ব্যাচেলর পয়েন্ট নাটকের মধ্যে শিমুলের যেমন পুলিশের জোতার প্রতি আবেগ সেটা ছাড়া হচ্ছে চলতে পারে না এবং কাউকে দেয়ও না। আর এই বইগুলো হচ্ছে আমার আবেগ। তুমি পড়তে পারবা, ধরতে পারবা, দেখতে পারবা কিন্তু নিতে পারবা না। জাস্ট মজা করার জন্য বললাম। আর এগুলো রেখে দিবো আমার ভবিষ্যৎ বইয়ের জন্য। সে যখন টাইম পাবে, অবসর সময় পাবে সে তখন এগুলা পড়তে থাকবে। সো এখানে বেশ কয়েকটা বই আছে এবং নতুন কিছু বই আমরা এখানে নিয়ে আসছি। আমাদের যে স্টুডিও আছে বা আসলে স্টুডিওর মধ্যে এই জিনিসগুলো আমি পড়বো। তো এগুলা গতকালকে আসছে। এর ভেতরে ২ টা আছে। একজনকে উপহার হিসেবে দিব। আমি এখনো জানি না যে তাকে দিতে পারবো নাকি পারবো না। অনেক দূরে থাকে। আ যদি যাই তাহলে তার জন্য নিয়ে যাবো। আর যদি না যাই তাহলে হয়তো পরবর্তীতে তার জন্য নিয়ে যাবো। এবং আপনারা জানেন যে আমরা আমাদের এই চ্যানেলের ভেতরে কি বিষয়ক ভিডিও তৈরি করি? এডুকেশনাল ভিডিও তৈরি করি। হচ্ছে আমি যা জানি ওইটা শেয়ার করার চেষ্টা করি এবং আমি যা শিখি ওইটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং আজকের পর থেকে আপনাদের সাথে আরো একটা জিনিস যুক্ত করব সেটা হচ্ছে বই। এই যে বইগুলো পড়ে আমি যা শিখবো এবং যা জানবো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা আসলে আগ্রহী বই রিলেটেড ভিডিও পেতে এবং বই রিলেটেড আম তথ্য পেতে অথবা বই রিভিউ পেতে তারা আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমি আরো বেশি উৎসাহ পাই এই বই নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এবং এখান থেকে আমি হচ্ছে এই যে মনের শক্তি এটা আমি অনেক আগে কিনছিলাম। সুন্দর একটা বই, অনেক ভালো একটা বই। আমার জীবনে ১ম পড়া এই বইটা এবং ১ম পড়া হিসেবে এরকম ভালো একটা বই দিয়ে পড়তে পেরেছি এবং এজন্য আমি অনেক বেশি হ্যাপি। এই বইটা আমি একেবারে পড়া শেষ করেছি। ১ বার না ২ বার না বেশ কয়েকবার প্রায় ৪-৫ বারের মতো। তো মোটামুটি এই ভিডিও থেকে আমি কিছু টেক অ্যাওয়ে নিয়েছি যেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। যে আপনাদেরও কি বইটা পড়া উচিত নাকি? যাতে অ বুঝতে পারেন আপনারাও যে আপনারও বইটা পড়া উচিত নাকি এবং পড়া শুরু করবেন নাকি? ১ম এ যে জিনিসটা বলব সেটা হচ্ছে পরিবর্তন। মানুষ আমরা যারা আছি আমরা সবাই মনে করি যে পরিবর্তনের জন্য অনেক বেশি সময় প্রয়োজন। এবং এটা বলে এটা মনে করে বলেই এই পরিবর্তনের সময়টা বেশি লাগে। আমি যদি মনে করি যে আমার আর্থিক অবস্থা বা মানসিক অবস্থা আমি পরিবর্তন করতে বেশি সময় লাগবে না, আসলেই লাগবে না। আ লেখক সাবিত রায়হান এই জিনিসটাই এখানে বুঝাইছে। পরিবর্তনের জন্য আসলে বেশি সময় প্রয়োজন নেই। এবং 2nd যেই জিনিসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ক্লিয়ারিটি ইস পাওয়ার। স্পষ্টতাই হচ্ছে শক্তি। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে স্পষ্টতাই আসলে শক্তি। আপনি যখন অপরিচিত কোনো একটা জায়গায় যান ভার্সাস আপনি যখন পরিচিত কোনো একটা জায়গায় যান ২ টার ভিতরে কিন্তু পার্থক্য আছে। অপরিচিত যেই জায়গায় যাইতেছেন, জায়গা যদি আপনি চিনেন না, আপনার মনের ভিতরে কিন্তু ক্লিয়ারিটি বা স্পষ্টতা থাকে না। আ সেই জায়গাটা কেমন প্রশ্ন থাকে, সেই জায়গাটা দেখতে কেমন হবে প্রশ্ন থাকে। আ কোথায় দোকান আছে, কোথায় হোটেল আছে বা কোথায় কোন জায়গায় কি আছে, কোথায় নদী আছে, কোথায় খাল আছে এরকম প্রশ্ন থাকে বা সেই জায়গার মানুষের আম জীবনমান কিরকম বা সেই জায়গার মানুষের দেখতে কিরকম, কথা বলার স্টাইল কিরকম এই বিষয়গুলা নিয়ে কিন্তু আপনার অনেক বেশি মনের ভিতরে প্রশ্ন আসে এবং প্রশ্ন থাকে। আমি ভিডিও রেকর্ড করছি হচ্ছে জানালার পাশে। এইমাত্র হচ্ছে সূর্য উঠছে, আবার আস্তে নিভে চলে গেছে। তো যেটা বলতেছিলাম যে, যদি আপনি পরিচিত একটা জায়গায় যান, এর আগে আপনি গেছেন বা আপনার মাইন্ডের ভিতরে একটা ক্লিয়ার পিকচার আছে আ যে এই রাস্তা দিয়ে যেতে হবে, তারপর ডানে যেতে হবে, তারপর বাঁয়ে যেতে হবে, তারপর হচ্ছে eventually আপনি যেখানে যাইতে চান, সেখানে যাইতে পারবেন। যখন আমরা জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে চাই, এই অ্যাচিভ করার জন্য কিন্তু আমাদের যে গোল আছে বা লক্ষ্য আছে, এই লক্ষ্যর সুস্পষ্ট একটা পিকচার ধারণ করতে হবে এবং আমরা মাইন্ডের ভিতরে দেখতে পারতে হবে যে আমরা এই মুহূর্তে গেলে আমরা ওই জায়গায় পৌঁছাইতে হবে আমরা যেটা অর্জন করতে চাই। এটাই হচ্ছে মানি আ স্পষ্ট মাথার ভিতরে স্পষ্টভাবে দেখা আপনার স্বপ্নটাকে বা আপনার গোলটাকে। এটাই হচ্ছে ক্লিয়ারিটি। যখন আপনি ক্লিয়ার করে আপনার মাইন্ডের ভিতরে দেখতে পারবেন, তখন আপনি ওই জিনিসটা অর্জনও করতে পারবেন। এবং 2nd আরেকটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে নিজের জন্য নতুন একটি গল্প লিখুন। আপনার জীবনে যদি কিছু গল্প থাকে বা কিছু লক্ষ্য থাকে যে জিনিসগুলো আপনাকে কষ্ট দেয় তাহলে নতুন করে একটা গল্প লিখতে পারেন। এই গল্পে হচ্ছে আপনার ৩ টা অংশ থাকে। ৩ টা অংশের ১ম টা হচ্ছে আপনার মন এবং ২য় হচ্ছে আপনার কথা এবং ৩য় হচ্ছে আপনার কাজ। এবং এই ৩ টা যেই মানে আমরা নিজের যে নতুন গল্প লিখবেন এই গল্পটা আসলে লিখবেন কিভাবে সেটা এখানে আ উনি বলে দিয়েছেন ১ম স্টেপে আপনি যা করতে চান তার স্পষ্ট একটা পিকচার মনের মধ্যে বারংবার দেখুন। যেমন আপনি অনেক মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে গুছিয়ে কথা বলছেন। দেখুন,
আবারও দেখুন। যতক্ষণ পর্যন্ত অনুভব করতে না পারছেন ততক্ষণ দেখতে থাকুন। যখন আপনি কোনো একটা লক্ষ্য নির্ধারণ করবেন, ওই লক্ষ্যটা অর্জন করার জন্য আপনার সুন্দর একটা স্পষ্ট পিকচার দরকার এবং সেই লক্ষ্যটা যদি হয় কোনো মানুষের সামনে আত্মবিশ্বাসের সহিত, অনেক মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলা, তাহলে সেই জিনিসটা আপনাকে হচ্ছে বারংবার মাথার ভিতরে বা মনের ভিতরে, মানে ব্রেইনের ভিতরে দেখতে হবে কল্পনা শক্তিতে এবং বারংবার মুখে বলতে হবে। এবং সেকেন্ড সেটা হচ্ছে মনে, মনে এবং মুখে বলতে থাকুন যে আমার প্রেজেন্টেশন আগের চেয়ে অনেক সমৃদ্ধ হচ্ছে। প্রতিদিনই একটু, একটু করে উন্নতি হচ্ছে, আত্মবিশ্বাস বাড়ছে। মনে রাখবেন বলার প্রভাব মনের উপর অনেক বেশি থাকে এবং আ তাই বলতে থাকুন, ভালো বলতে থাকুন, ভালো বেড়ে গেছে। এবং ৩য় হচ্ছে এবার একটু, একটু করে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করুন। যাদের সামনে সাধারণত কথা বলতে অভ্যস্ত, তাদের সামনে গুছিয়ে নতুন কোনো টপিক নিয়ে কথা বলুন। নতুন পরিবেশেও বলতে শুরু করুন। এভাবে একটু, একটু করে নিজেকে তৈরি করতে থাকুন। ৩ টে স্টেপ আপনার মন এবং আপনার কথা, আপনার কাজ ঠিক এভাবে হচ্ছে আপনি আপনার জীবনের জন্য সুন্দর একটা গল্প লিখতে পারবেন বা আপনি আপনার যা অর্জন করতে চান সেই জিনিসগুলো আপনি ঠিক এই প্রসেসে অর্জন করতে পারেন। এই বইয়ের ভেতরে আরো বেশ কিছু ইনফরমেশন দেয়া আছে। যেমন হচ্ছে আমি যদি শেয়ার করতে চাই তাহলে এই বইয়ের ভিতরে আপনার হচ্ছে আম ৮০ টা গুরুত্বপূর্ণ কথা, বিশ্বাস এবং অভ্যাস দেয়া আছে যেগুলো আপনার জীবন পরিবর্তন করতে অনেক বেশি হেল্প করবে। যদি আপনারা ৮০ টা বিষয় সম্পর্কে জানতে চান বা আমার মতামত আমার আ মতো করে জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ভিডিও বানানোর চেষ্টা করব এবং সেকেন্ড মনের শক্তি বাড়ানোর ৫০ টি অনুশীলন পাবেন এটার ভিতরে এবং স্মৃতিশক্তি বাড়ানোর সাধারণ নীতিমালা সম্পর্কে আপনি জানতে পারবেন। ৫০ টা অভ্যাস, যে অভ্যাসগুলো আপনার দৈনন্দিন জীবনে যদি এড করেন তাহলে আপনার জীবন অনেক বেশি পরিবর্তন হবে এবং মনের শক্তি বাড়ানোর ৫০ টা অনুশীলন আপনি আপনার মনের শক্তি এইভাবে বাড়াবেন এবং স্মৃতিশক্তি আ উন্নয়নের সাধারণ নীতিমালা, আপনি আপনার স্মৃতিশক্তি, মনে রাখার শক্তিকে কিভাবে বৃদ্ধি করতে পারেন সেই বিষয় সম্পর্কেও কিন্তু আ আপনি এই বইয়ের মধ্যে জানতে পারবেন এবং শিখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আম আ আমার আ বই। এটা হচ্ছে উল্টা দেখা যাইতেছে 'হাজার বছর ধরে' জহির রায়হান স্যারের। আরেকটা হচ্ছে হুমায়ূন আহমেদ 'অপেক্ষা'। আরেকটা হচ্ছে কোচ কাঞ্চন আ স্যারের লেখা একটা বই। সেটা হচ্ছে আপনার আ আ 'ব্রেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স'। সো যদি এই বইগুলা নিয়েও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এই পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইউটিউব অ্যালগরিদম মনে করে এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ এবং হেল্পফুল। এবং আপনি যেহেতু আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন, আ আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে বলেই এই পর্যন্ত আসছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অন্তত আমাকে হেল্প করার জন্য এবং ইউটিউব অ্যালগরিদমকে বোঝানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য ভিডিওতে।